প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আগামীকাল তো চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে এখন পর্যন্ত কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল এই চাঁদপুরেই আসছেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম চাঁদপুরে আসছেন এবং তার আশাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তার আগমন উপলক্ষে যে দুটি খাল খনন এবং যে একটি ফ্যামিলি কার্ড বিতরণ রয়েছে সেই স্থলগুলোতে সকাল থেকে কিন্তু প্রস্তুতি শেষ মুহূর্তে চলছে এবং এই প্রস্তুতিতে আমি এখন রয়েছি চাঁদপুরে, তিনি প্রথম যে জায়গায় এসে খাল খনন করবেন চাঁদপুরের শাহরাস্তি ওয়ারেক বাজারের এই ক্ষুদ্র খালে। এখানে তিনি খাল খনন করেই কিন্তু চাঁদপুরের কর্মসূচির উদ্বোধন করবেন। এবং এখানেও তিনি দলীয় নেতাকর্মী এবং জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমাদেরকে এখানকার যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি জানিয়েছেন। এবং তিনি সকাল থেকে এখানে মনিটরিং করছেন এবং সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে, আমি এখন যে খালটি এখানে রয়েছে এই ক্ষুদ্র খাল, সেই খালের পাশে রয়েছে, এখানেই একটি ছোট মঞ্চ করা হয়েছে। এইখান থেকেই তারেক রহমান তার চাঁদপুরের কর্মসূচি ঘোষণা করবেন। চাঁদপুরের মানুষের যে প্রাণের দাবি এবং এখানকার যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক তার দাবি রয়েছে এই চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় একটি স্টেডিয়াম, শাহরাস্তিতে একটি স্টেডিয়াম এবং বিদেশগামীদের জন্য একটি ট্রেনিং সেন্টার এবং সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তিনি প্রত্যাশা করবেন। এবং এই চাঁদপুরের যে আমরা কথা বলেছিলাম সকালে যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তিনি বলেছেন যে এই চাঁদপুরে একটি ইপিজেড ঘোষণা করবেন বলে তিনি প্রত্যাশা করেন এই তারেক রহমানের কাছ থেকে। একটি ইপিজেড যদি ঘোষণা করা হয় চাঁদপুরের এই যে 8টি উপজেলা রয়েছে যে কোনো স্থানে এই ইপিজেড হতে পারে এবং সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি প্রত্যাশা করছেন। এবং দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই এই প্রধানমন্ত্রীকে বরণ করতে তারা প্রস্তুতি নিয়েছেন। এবং আমরা জানি এবার ব্যানার ফেস্টুন ছাড়াই কিন্তু চাঁদপুরে এই প্রধানমন্ত্রীকে বরণ করা হবে এবং আগামীকাল থেকে চাঁদপুরের যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের যে প্রায় 40 কিলোমিটার জুড়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন, ফুলের শুভেচ্ছা জানাবেন। শুধু আগমন উপলক্ষে না, বিদায় বেলাও তারা এই যে বিদায় শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। আমরা এই চাঁদপুরের মানুষের যে প্রাণের দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর মধ্যে রয়েছে ডাবল চাঁদপুর লাকসাম সড়কে যে ডাবল রেল লাইন এবং এখানকার যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের 4 লেন যে সড়ক, সেই দাবিগুলো রয়েছে। এই চাঁদপুরে আরেকটি অর্থনৈতিক জোন করার যে প্রস্তাবনা রয়েছে সেটি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন। সেই ইপিজেডটি তারা বাস্তবায়ন রাখবেন, এই সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। চাঁদপুরে আমার কাছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই ছিল সবশেষ। আগামীকাল প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাচ্ছেন, সে বিষয়ে সবশেষ প্রস্তুতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু।